বাংলায় একটা কথা আছে, সব ভালো যার শেষ ভালো। আর খেলাতে একটা কথা আছে, শেষ বাঁশি না বাজা পর্যন্ত হাল ছেড়ো না। ফুটবলে সে তুমি এগিয়েই থাকো অথবা পিছিয়েই থাকো, যতক্ষণ না রেফারি শেষ বাঁশি বাজাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাল ছেড়ো না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ভোট পর্ব তো শেষ হলো, এখন সেটা ভালোয় ভালোয় শেষ হলো। ওই যাকে বলে সব ভালো যার শেষ ভালো, সেটা ভালোয় ভালোয় শেষ হলো। তার কারণ এটাই, 93% ভোটের হার গোটা প্রথম দফা এবং দ্বিতীয় দফা। এবং শুধু তাই না, প্রতিটি মানুষ ঘরের বাইরে বেরিয়ে ভোট দিয়ে সুস্থ শরীরে আবার বাড়ি ফিরে গিয়ে দৈনন্দিন কাজকর্মে মেতে উঠেছে। এটাই প্রমাণ করে যে তার সবটাই ভালোভাবে হয়েছে। টুকরো টাকরা ওই বলি বাসে, ট্রামে, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে, জায়গা নেওয়ার ক্ষেত্রে খুব ভিড়ের মধ্যে একটু গুতোগুতি হয়, ওই অবধি। এছাড়া নির্বাচন কমিশনের দুর্ভেদ্য নিরাপত্তা বলয়কে কোনো দুষ্টু কোট আনকোট গুন্ডা, মাস্তান, ভোট লুটেরা আর যা যা কিছু আছে তারা সেটা ভেদ করতে পারেনি। যেটা বলেছিলাম যে ওটা হচ্ছে ভারতীয় সেনা। ওখানে কলা গাছের ভেলা বেঁধে আর ভোঁতা ছুরি কাঁচি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে কিছু হবে না, করা যাবে না। যাই হোক, সেটা হয়েছে। এখন বাঙালির আশা, আবেগ, উৎকণ্ঠা এই সমস্ত কিছু যদি একটা মিশেল করা হয়, সেটা এই মুহূর্তে একটা কেন্দ্রবিন্দুতে গিয়ে ঠেকেছে, তার নাম কাউন্টিং। এখন এই কাউন্টিং প্রত্যেকটি ভোটে খুব বড় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। প্রথমত, অতীত যে সমস্ত নির্বাচনগুলো হয়ে গেছে, 2011 আগের গুলো, আবার 2011 পরের গুলো, সেগুলোকে একটাকেও প্রকৃত অর্থে অবাধ নির্বাচন বলাই যায় না। তা সেগুলোর আবার কাউন্টিং কি? এতৎসত্ত্বেও সেই সমস্ত কাউন্টিং গুলোতেও যে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, যে যেভাবে সক্রিয় ছিল, বা যাকে বলা হয় যে ওই কাউন্টিং এর মধ্যেও চুরির কৌশল যেগুলো লুকিয়ে ছিল, এবারেও কিন্তু এই এত সংখ্যক মানুষ যে বাইরে বেরিয়ে এসে ভোট দেয় যখন, তখন সেটা একটা পরিবর্তনকে ইঙ্গিত করে। তা সেই পরিবর্তনকামী আশা, আবেগ, সেটা কিন্তু দুরু দুরু মানে বুকে, যাকে বলে একটা টেনশনের চোরা স্রোত, এই সমগ্র বাঙালির বুকে এখন খেলা করছে। আবার ওই রকম হবে না তো? সেই আবার 2021-এর মতো, সেই আবার 2024-এর মতো? এখন এখানে কয়েকটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার, যেটা গত এপিসোডে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। দেখুন, আমার এই বলা কথাবার্তাগুলো ঠিক হতেও পারে, নাও হতে পারে। তার কারণ এর সাথে কিন্তু একটা বিপুল বিশাল প্রশাসনিক কর্মযজ্ঞ জড়িত থাকে, মানুষ নিয়ে সেই কাজগুলো হয়। এবার সেখানে কিন্তু শুধুমাত্র একটা, দুটো, তিনটে, চারটে ফ্যাক্টরকে আন্দাজ করে ফেলে সমান সমান একটা ফল, এটা বলা যায় না। এটা আমি অন্তত বিশ্বাস করি না যে সেটাই সর্বোচ্চ বা চূড়ান্ত। কাজেই অতীতের যে সমস্ত ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলোকে বর্তমানের আলোকে যদি বিশ্লেষণ করা হয় ঠান্ডা মাথায়, তাহলে আগামী দিনের সাবধানতাগুলোকে অবলম্বন করা যায়। সেইভাবেই কিন্তু দৈনন্দিন জীবনেও আমরা মানুষ অভিজ্ঞতা নিয়েই সামনে এগিয়ে চলি। এক্ষেত্রে কি উঠে আসছে? যেখানে ভোটই হয়েছিল ছাপ্পায়, যেখানে মানুষকে ভোট দিতে দেওয়াই হয়নি, এবারেও তাই পরিষ্কার যে দলটির মূল কর্মসূচি হচ্ছে মানুষকে ভোট দিতে আটকাও,
ভোট হয়ে যাওয়ার পরেও, এমনকি ভোট যখন গতকালকে চলছে দ্বিতীয় দফায়, তখনও তাদের মূল অভিযোগ কি? কাকে নিয়ে? নিরাপত্তা বাহিনীকে নিয়ে। বাহিনীটারই নাম হচ্ছে নিরাপত্তা বাহিনী, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। আচ্ছা, নিরাপত্তা বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গুন্ডা শব্দটাও ব্যবহার করে ফেললেন। তারা নাকি এত মার মেরেছে, এত অত্যাচার করেছে। তাহলে এত মার মেরেছে, এত অত্যাচার করেছে, আর পাশে 93% মানুষ দেশে সর্বকালের ইতিহাস তৈরি করে ভোট দিয়ে বাড়ি চলে আসলো হাসি মুখে। তাহলে যদি মেরেও থাকে নিরাপত্তা বাহিনী, কাদের মেরেছে? এটাই হচ্ছে প্রশ্ন। যারা এতদিন ওইটুকু হলেও, ওই আমি বারবার বলতাম না, মস্তানের সংখ্যা বেশি হয় না গ্রামে গ্রামান্তরে। আশা করি আমার এই কথায় কাজ হয়েছে আপনাদেরও মধ্যে হয়তো, যে এক একটা বুথে আমি বারবার বলতাম 2000 যদি মানুষ থাকে, খুব বেশি হলে 20-25টা হচ্ছে এই ধরনের ছ্যাঁচড়া মস্তান। কিন্তু তারা ফুলে ফেঁপে ওঠে কিভাবে? তাদের একটা নেটওয়ার্ক থাকে, ছোট মেজ বড়, তার সাথে প্রশাসনিক তাদের বিভিন্ন রকম সাহায্য, দলদাস প্রশাসন তাদের বিভিন্ন রকম সাহায্য, ও তুই যা করে যা, তোর কোনো কেস হবে না। এই পুরো ব্যাপারটাতে সে ওই কুচো হয়েও ভেবে ফেলে আমি সর্বশক্তিমান, এই জায়গাটা, এই এলাকাটা আমার, এইটা ভেবে। আর সাধারণ মানুষের তো সেই নেটওয়ার্ক থাকে না। সাধারণ মানুষ কি করে? কোনো একটা জায়গায় সে বিপদে আক্রান্ত হলে তখন সে হাতড়ায়, এই থানার ফোন নাম্বার কার কাছে পাওয়া যায়, এই এসডিও সাহেবের ফোন নাম্বার কার কাছ থেকে পাবো, একটা ভালো উকিল আছে ভাই, তোর জানাশোনা কেউ এরকম একটা উকিল আছে, আমি একটা কেস করতে চাই, আচ্ছা ভাই আমার একটা এফআইআর কি করে লিখতে হয় একটু বলে দিবি। এই হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ রুটি রুজির রোজগারের তালে সারাদিন নিজেকে ব্যস্ত রাখে, এবং সামান্য একটু চাহিদা, সারাদিন পরিশ্রমের পর, জীবন যুদ্ধের পর সে একটু নিশ্চিন্তের ঘুমটা ঘুমোতে চায় সংসার পরিবারকে নিয়ে, এই তো। কিন্তু সেই জায়গাটা বিঘ্নিত করে দেয় কারা? এই তারা। এই তারা নিরাপত্তা বাহিনী তাদের আর বিষ দাঁতের ছবল, যাকে বলে দাঁত ফোটাতে দেয়নি, বরং দাঁত উপড়ে দিয়েছে। ওই যে বলছিলাম, দাঁতের ডাক্তার অজয় পাল শর্মা, ডক্টর অজয় পাল শর্মা, তিনি প্রথম জীবনে ছিলেন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার, বিডিএস। তারপরে তিনি আইপিএস পরীক্ষা দিয়ে আইপিএস হন 2011 সালে। ফলত দক্ষিণ 24 পরগনায়, যেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হতো না, গোটাটাই ছিল ছাপ্পা ভোট। 7 লক্ষ মার্জিন ভোটের, ভারতের ইতিহাসে ওটাও একটা নজির লোকসভা ইতিহাসে। তাহলে সেইখানে গিয়ে মানুষ ভোট দিল, আবার বাড়ি চলে আসলো। বিশ্বাসই হচ্ছে না মানুষের। আচ্ছা, আপনি এখন দোকানে বসে কি ব্যবসা করছেন? আচ্ছা, আপনি কি আজকে অফিসে গেছিলেন সুন্দরভাবে? আচ্ছা, আপনার চারপাশে তাকিয়ে দেখছেন আপনার পরিবারের লোকগুলো কি সুন্দর রয়েছে এখনো? তার মানে আপনি ভোট দিতে গেছিলেন, আবার ফিরেও এসেছেন হাতে কালি মেখে। এ কি সম্ভব? এ তো অসম্ভব, অকল্পনীয়, অবিশ্বাস্য। বাংলার মানুষের এখনো এই 24 ঘন্টায় এখনো বিশ্বাস হচ্ছে না, এখনো সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে না চোখ বুঝে, যে সত্যি সে ভোট দিয়েছে, ইভিএম মেশিনের বোতাম টিপেছে, কেউ তার গায়ে একটা আঘাত পর্যন্ত করতে পারেনি, কোথাও কোনো জায়গাতে একটা বোম পড়েনি, কোথাও কেউ গুলি করেনি, কেউ কাউকে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারেনি কোনো গুন্ডা। বরং নিরাপত্তা বাহিনী, এই যারা এইগুলো সাধারণ অসহায় মানুষের ওপর করত, তাদের রোধ করবার জন্য যা যা করবার তাই তাই করেছে। কিন্তু না, তাদের দোষ, ওসব তো বড় বড় জিনিসের জন্য লাগে, ছুঁচো মেরে হাত গন্ধ নিরাপত্তা বাহিনীও করে।
মানে নিরাপত্তা বাহিনীও কিন্তু কোনো ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে এবং কোনো ক্ষেত্রে একটা সিটে বা একটাও গুলি চালায়নি বা চালাতে হয়নি। এটা সাফল্য। কিন্তু এই সাফল্যের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে আশা। আর যেখানে মানুষের ভালোবাসা থাকে, আশা থাকে কোনো কিছুর ওপর, সেখান থেকেই শুরু হয় ভয়, আশঙ্কা। এই ভয়টা কিন্তু ওই অ্যাটাক হওয়ার ভয় না, এই ভয়টা হচ্ছে নিজে যে আশাটা করছে সেই আশাটা ভেঙে যাবে না তো, কেউ সেই আশাটা আবার চুরি ছেঁচড়ামি করে ভেস্তে দেবে না তো, এই আশঙ্কা। একে ভয় না বলে আশঙ্কা বলা ভালো। তো এই বলে ভালোবাসার ধর্মই হচ্ছে আশঙ্কা করা। এটাও ঠিক তাই, যে মানুষ এই অপশাসনটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে এসেছে দুটো দফার ভোটে। এবার তারা ফলটা দেখতে চায়। এই ফলের ক্ষেত্রে তাদের বারবার স্মরণে আসছে 2021 আর 2024 গণনা। এবার সেই যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলোও কিন্তু ইলেকশন কমিশন তাদের যদি এত ডাটা নিয়ে এত কিছু করতে পারে যে দক্ষিণ 24 পরগনাতে ভোটের হার 90% ছাড়িয়ে গেছে, কলকাতা যেখানে 70% মানুষ ভোট দিলে একটা বিস্ময় তৈরি হতো, সেখানে ভোটের হার 90% ছাড়িয়ে গেছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যেখানে যান, যেখানে 93% অ্যাভারেজ, যেখানে ভাবাই যায়নি দক্ষিণ 24 পরগনার উত্তর 24 পরগনার সীমান্তবর্তী জায়গাগুলোতে মানুষ আদৌ ঘরের বাইরে বেরোতে পারবে কিনা, সেখানে শান্তিপূর্ণ নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছে যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে আছে। এটা হচ্ছে আশা। আর বিজেপি কর্মীরা বৃষ্টিতে ভিজে, রাত জেগে, দাঁত কামড়ে, যাকে বলে মাটি কামড়ে পড়ে থাকা, সেইভাবে কিন্তু ওই স্ট্রং রুম পর্যন্ত গিয়ে সিল হওয়া পর্যন্ত সেগুলো পাহারা দিয়েছে, এখনো দিচ্ছে, দিতে থাকবে। ফলত এর সাথে যদি যোগ করতে হয় 2-3টে পয়েন্ট, সেগুলো হচ্ছে এই যে শুধুমাত্র বুদ্ধিশালী কাউন্টিং এজেন্ট দিলেই কিন্তু হবে না, তার সাথে দিতে হবে শারীরিকভাবেও সক্ষম, যাকে বলে লায়ন হার্টেড, যার মনের মধ্যে সাহস আছে, রুখে দিতে পারে, এই চাপ, এইটা বলতে পারে। তা সে যদি নিজে অ্যাটাক হয়, তাকে যদি কেউ কোনোভাবে কর্নার করবার চেষ্টা করে কেউ, সে যেন সেটাকে প্রতিরোধ করতে পারে। পাশাপাশি মনে রাখতে হবে এই তৃণমূল কংগ্রেস তার সাথে কিন্তু যে সমস্ত ওই গোঁচ প্রার্থী দিয়েছিল, তাদেরও কিন্তু এজেন্ট থাকবে। অনেক সময় এই গোঁচ প্রার্থী যারা, যাকে বলা হয় যে ডামি ক্যান্ডিডেট মতো, গ্রাম বাংলার ভাষা, এর সরকারি টার্মসটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, এরা কিন্তু এজেন্ট সেজে ওই কাউন্টিং সেন্টারে ভিড় জমায়, যাতে যে মানে মূল দাবিদার, জয়ের যে মূল দাবিদার বা বোঝা যাচ্ছে, তাকে এরা সবাই মিলে যাতে ঘিরে ধরতে পারে, ডিস্টার্ব করতে পারে। ফলত যে ফলটা যখন বেরোচ্ছে, সেই ফলটা যাতে উল্টোভাবে মানে খাতায় লেখা হয়ে যায় বা কাউন্টিং শিটে সেটা লেখা হয় এবং সে সেটা মেনে নিতে বাধ্য হয়। এই জায়গাটা যেমন রয়েছে, তাই বলছি শুধুমাত্র যে বুদ্ধিশালী হলে হবে না, সভ্য ভদ্র সুবোধ বালক হলে হবে না, এখানে ডাকা বুকো মানুষ দরকার, রুখে দিতে পারবো মানুষ দরকার। তেমনি শারীরিকভাবে সক্ষম হতে হবে, তেমনি আগে থেকে নিজেদের মধ্যে কনসিয়াসনেস রাখতে হবে, কারোর কোনো জিনিস সেই দিনটা অন্তত বা তার আগের দিন থেকে শারীরিক এমন কোনো জিনিস যেন খেয়ে না ফেলি যার জন্য আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি, এমন কোনো জিনিস যেন আমি অন্যের দেওয়া খেয়ে না ফেলতে পারি। অনেক গুপ্তচর কিন্তু এর মধ্যে কাজ করতে পারে। সমস্ত দিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু পর্যুদস্ত হয়ে গেছে। সেই SIR আটকাতে পারেনি, সে ভোট পর্ব আটকাতে পারেনি, মানুষের ভোট দান আটকাতে পারেনি, ভোট ছাপ্পা যেটা বন্ধ করেছে নির্বাচন কমিশন সেটাকে পার করতে পারেনি, কোনো কিচ্ছু পারেনি। শেষ কিন্তু ওই মরণ কামড় দেওয়ার জন্য সব রকম ঘুঁটি সাজাতে শুরু করে দিতে পারে। তার জন্য যতটা এক্সটেন্ড করবার সব রকম করতে পারে, তাই সাবধান থাকুন। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আসল নেগেটিভ কথা বলছি না, কিন্তু আমি সাবধানতার কথা বলছি। যেমন বাড়িতে একজন স্নেহশীল গার্জেন তার বাড়ির বাচ্চা যদি পরীক্ষা দিতে যায়, তাকে ঠিক যেভাবে বলে যে সাবধানে রাস্তায় যাস, সাবধানে গাড়িতে উঠিস,
খাতায় লেখার সময় একটু ভালো করে একটু মিলিয়ে নিস, যেটা লিখলি সেটা যেন অবশ্যই ভালো করে দেখিস, রিভাইজ দিস। এরকম ভাবে আমি বলতে চাইছি যে গতবারের কিন্তু এই এই অভিজ্ঞতাগুলো মানুষের হয়েছে। অনেক অনেক ক্ষেত্রে কাউন্টিং এজেন্ট গিয়ে নিজেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করেছে, ঠিক একটু যেন ডিসব্যালেন্স লেগেছে, তার মনে হয়েছে পরবর্তীকালে যে কোনো চায়ের মধ্যে বা কোনো শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। তেমনি বিজেপি মানে রাজ্য দলকেও এটাও সাবধান থাকতে হবে যে প্রকৃত বিশ্বস্ত, একদম ডেডিকেটেড সেই কর্মীই যেন কাউন্টিংটায় যায়। তার কারণে যে এত কর্মকাণ্ড হলো, ওই যাকে বলে 40 বছর ব্যবসা করে 41,000 টাকা লস যেন না হয়, তার জন্য সুযোগ্য, সুস্থ, পারদর্শী, বুদ্ধিশালী এবং শক্তিশালী, সবকিছুর সঙ্গে লড়ে নিতে পারবে এই রকম কর্মীকেই যেন সেখানে অন্তত চুজ করা হয়। এটা শুধুমাত্র একটা সাজেশন মাত্র। তেমনি সাধারণ মানুষের জন্য বলছি যে নিরাপত্তা বলয় নির্বাচন কমিশন এবার যা ব্যবস্থা করেছে যাতে কোনো দিক থেকে দাঁত ফোটাতে পারেনি, তার জন্য আজকে হাইকোর্টে গিয়ে ভোটের আগে বলা যায় কান্নাকাটি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ সে দলটা নেই। এই সূত্রে একটা শেষ খবর দিয়ে এপিসোডটা শেষ করব। বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে যে সূত্রে খবরগুলো এসে পৌঁছচ্ছে, বিভিন্ন জেলা থেকে, আবার বলছি একদম উত্তরবঙ্গ থেকে, এমন কি ওই যে মুঘল সাম্রাজ্যের কথা বলি না, যে আগের এপিসোডে বলেছি মুঘল সাম্রাজ্যের পতন হলো বাংলায় দ্বিতীয় দফার ভোটে, প্রথম আর দ্বিতীয় মিলে, সেই মুঘল সাম্রাজ্যের বিভিন্ন কোনা কোনা থেকেও কিন্তু মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সীমান্তবর্তী, কুচবিহার সীমান্তবর্তী, মালদা, বীরভূম, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে না, তৃণমূলের এজেন্টই হতে চাইছে না। যাদের যাদের ঠিক করেছিল এজেন্ট করে ওইখানে পাঠাবে, মানে কাউন্টিং এ পাঠাবে, তাদের মধ্যে অধিকাংশ বলছে না আমি এজেন্ট হব না। যেটা মুখ্যমন্ত্রীর নিজের কথার মধ্যেও প্রকাশ পেয়েছে যে অনেক প্রার্থীকেই হয়তো বাধ্য হয়ে এজেন্ট হয়ে যেতে হতে পারে। এটা যেমন একটা আশার খবর। এজেন্টই হতে চাইছে না, তার কারণ সবাই বুঝে গেছে বিজেপি জিতে যাবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। আমি আমার আগের এপিসোডে বলেছি ল্যান্ডস্লাইড ভিক্টরি, 190 থেকে এমনকি 200, 225 যা খুশি হতে পারে। বাংলার মানুষ ফ্র্যাকশন ম্যান্ডেট দেয় না, কোনোদিন দেয়নি। পরিবর্তন করতে গেলে সব শুদ্ধ, ঢাকি প্যান্ডেল শুদ্ধ, সব শুদ্ধ নিয়ে ইয়েতে দিয়ে দেয়, জলে দিয়ে দেয়। সঙ্গে সারা রাজ্যব্যাপী যে বর্ষণ, ওই পাপ ধোয়ার বর্ষণ শুরু হয়ে গেছে। এখন এই সবটাই একটা পুরো নেটওয়ার্ক। ওই যেমন মালা, আপনি মুক্তোর মালা গাঁথুন অথবা গাঁদা ফুলের মালা গাঁথুন, ও সব মালা গাঁথলেন, গাঁথার পরে যেন ওই গিরোটা ঠিক মতো দেওয়া হয়, পুরোটা সেই নেটওয়ার্কটা, তার ট্রেনিং। হ্যাঁ, এই একটা কথা বলতে ভুলে গেছিলাম, গত দুটি ক্ষেত্রে 21 এবং 24 কিন্তু এ অভিযোগও উঠেছিল যারা যারা কাউন্টিং করতে গেছে তাদের অনেকেই কাউন্টিংটার ব্যাপারে ঠিকভাবে ট্রেনিংটা ঠিক মতো পায়নি। বিজেপি রাজ্য নেতৃত্বকে, বিভিন্ন রকম তাদের যে জেলা নেতৃত্ব আছে, সবাইকে বলছি যারা যারা কাউন্টিং এ প্রচন্ড পারদর্শী তাদের দিয়ে ভালো করে ট্রেনিংটা দিন। ওখানে ঠিক কি কি পরিস্থিতির মধ্যে কি কি করতে হবে, আর ওখানে কিন্তু উপস্থিত বুদ্ধি, কমন সেন্স, এটা ভীষণ কাজে লাগবে। এই সমস্ত কিছুই বললাম আপনাদের মতো আমি নিজেও, আপনাদের মতো সবাই, যে কোনো মানুষই রেজাল্ট বেরোনোর আগে সবারই তো একটা আশা আশঙ্কা এইগুলো থাকবেই। সেগুলো আপনারাও দেখতে থাকুন। আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবটা প্লিজ করুন, আর হাত খুলে লিখুন এবং শেয়ার করুন যাতে আপনাদের কমেন্ট অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আর এই প্রসঙ্গে এটা বলি যে এই নিচে যে নাম্বারটি দেওয়া থাকে সেটা একটি বিজ্ঞাপন দাতার ফোন নাম্বার। সেখানে ওই বিজ্ঞাপনটির ব্যাপারে যে যা বলবার বা আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে সেটা আপনারা করতে পারেন। আমাদের দপ্তরের ফোন নাম্বার খুব শীঘ্রই আমরা এপিসোডের গায়ে দিয়ে দেব, কিন্তু সেক্ষেত্রে দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।